আসসালামু আলাইকুম। এসএসসি 2027 প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের আনসিন প্যাসেজ থেকে দুইটা প্রশ্ন থাকে। একটা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার পার 5 মার্ক, আর সামারি হচ্ছে 10 মার্ক। তো সামারি লেখার একটা নিয়ম দিলেই তোমরা এগুলা দেখতে পারবা, বাট একটা সামারি আসবে, এগুলোর থেকে আশা করি কমন পড়বে। আমি যেগুলো আজকে সাজেশন দিতেছি, তোমরা একটু ভিডিও স্টপ করে এগুলো নোট করে নিবা। এখানে হচ্ছে ডক্টর মোহাম্মদ কুদরতি হুদা, তারপরে হচ্ছে নীল আর্মস্ট্রং, জন কিটস, তারপরে হচ্ছে স্টিফেন হকিং, জসিমউদ্দিন, জীবনানন্দ দাশ, বাংলাদেশ ইজ নাও গ্রেট, তারপরে হচ্ছে চার্লস বেবেজ, মুন্সি আব্দুর রূপ, তারপরে হচ্ছে আবুল হোসেন ফজলুল হক, শের বাংলা কি ফজলুল হক, তারপরে আছে কি আলবার্ট আইনস্টাইন, ডক্টর মোহাম্মদ কুদরতি হুদা এবং স্যার গুরুত্বপূর্ণ খুবই, সিলেট বুক 19 সালে মনে হয় এটা আসছে। সো এই আনসিন প্যাসেজগুলো পরে এইগুলার ইনফরমেশন ট্রান্সফারগুলো তোমরা আনসার করে রাখবা। টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষা এখান থেকে কমন আসবে। আর সামারি লেখার নিয়মটা আমি দেখিয়ে দিব, একটা ভিডিও অবশ্যই দিব। আর তাছাড়া এইগুলার সামারিগুলো যদি দেখে রাখো তাহলে তুমি এখান থেকে লিখতে পারবা। নিয়ম দেওয়া হয়তো সামারির 10-এর 10 পাওয়া সম্ভব না, তুমি হয়তো 7 থেকে 8 পাইতে পারো। যদি 10-এর 10 পাইতে চাও তাহলে এইগুলার সামারিগুলো একটু মুখস্থ, বা এই প্যাসেজগুলো তো দেয়াই থাকবে, প্যাসেজ থেকে সামারি লেখা লাগে। জাস্ট প্যাসেজ থেকে সামারিগুলোর উত্তরগুলা প্রত্যেকটা বইয়ে, প্রত্যেকটা গাইড বইয়ে আছে, এগুলো একটু দেখে রাখবা। এখান থেকে তোমাদের কমন পড়বে আমি আশা করি। আর কি বলবো, এখানের এগুলোই তোমাদের জন্য সাজেশন। এটা আনসিন, তোমরা একটু এইভাবে ভিডিওটা একটু বন্ধ করে এগুলো লিখবা। লেখার পর আরেকবার ধরো ভিডিওটা এতটুকু নিলাম, তোমরা ভিডিওটা স্টপ করে আরেকবার দেখে এগুলো নোট করবা। নোট করার পরে তোমরা এগুলো বাড়িতে বইসা শেষ করো। এবং ইনফরমেশন ট্রান্সফার এবং সামারি লেখার নিয়ম আলাদা দিয়ে দিব আমি, আর একটা ইনফরমেশন ট্রান্সফার অবশ্যই বুঝাই দিয়ে দিব। এই জন্য তোমরা সাবস্ক্রাইব করে রাখো যেন তোমাদের উপকারে আসে। আর বাংলা, ইংরেজি, গণিত সকল বিষয়ের বিজ্ঞান, ব্যবসা এবং মানবিক বিভাগের সাজেশন এই চ্যানেলে আপলোড দিব আমি। জাস্ট একটা বইয়ের মধ্যে যদি ধরো 20টা বা 15টা অধ্যায় থাকে, তাহলে ওই 15টা অধ্যায় একটা পরীক্ষার জন্য 15টা অধ্যায় A+ পাইতে গেলে বা গোল্ডেন পাইতে গেলে তোমার খুব গুরুত্বপূর্ণ, 85-90 পাইতে গেলে প্রত্যেকটা অধ্যায়। বাট প্রত্যেকটা অধ্যায় তুমি একইভাবে গুরুত্ব দিয়ে পড়লে হবে না। যে অধ্যায়গুলো থেকে প্রত্যেকবার বেশি প্রশ্ন আসে, ওই চ্যাপ্টারগুলো আমি আগে নোট করে দিব, যে 15টা অধ্যায় তোমার এই বইটা আছে, বিজ্ঞান, তারপরে ধরো ধর্ম, তা এরকম বইগুলা, ওই বইগুলার মার্ক কিন্তু 100 মার্ক। আমার কথা বোঝো আগে, ওই বইগুলার মার্ক 100। গণিত একটা সাবজেক্ট, এত প্রাইভেট, এত দৌড়াদৌড়ি হাসবাস করো, এত টাকা ব্যয় করো, বাট ওইটার মার্ক 100ই। বাট দেখো বাংলা, ইংরেজি, গণিত, বাংলা, ইংরেজি, ইসলাম ধর্ম, যে বাংলা বিষয়গুলো আছে এগুলা সহজ, তুমি নিজে পড়লে A+ পাইতে পারো। অথচ এগুলো একটু ট্রিক্স করে, অধ্যায়গুলো ভালো করে পড়লে তোমার পয়েন্টটা কিন্তু ফাইনাল পরীক্ষাতে ভালো আসে। জাস্ট আমি প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা বিষয়ের গুরুত্বপূর্ণ সাজেশন আমি দিয়ে দিব। ওই অধ্যায়গুলো তোমরা আগে শেষ করবা, সবগুলো শেষ করবা ঠিক আছে, বাট আমি যে অধ্যায়গুলো বলে দিব ওই অধ্যায়গুলো আগে শেষ করবা। ধরো 10টা অধ্যায় থাকলে এখানে আমি 7টা অধ্যায় বা 6টা অধ্যায় দিব, এগুলো আগে শেষ করবা। অথবা অধ্যায় যদি বেশি থাকে, 15টা অধ্যায় বা 20টা অধ্যায়, ওইখানের মধ্যে হয়তো 15টা অধ্যায় থাকলে আমি দিব হচ্ছে 10টা অধ্যায় আগে শেষ করবা। ওইখান থেকে সবচেয়ে বেশি কমন আসে। কিছু অধ্যায় আছে একেবারেই কমন আসে না। তো তোমাদের তো ওইগুলো সম্পর্কে ধারণা নাই, যেহেতু আমরা প্রশ্নগুলো রিয়ালাইজ করি এবং প্রশ্ন প্রত্যেক বছর দেখি, এই জন্য তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সাজেশনগুলো তোমরা পাইতে হলে ফ্রিতে এই চ্যানেলে সাজেশনগুলো দেওয়া হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।